Hi everyone, welcome to this class. এই ক্লাসে আমরা মজা করে prepositions শিখব। Preposition অর্থাৎ যে সকল শব্দ দিয়ে আমরা কোনো কিছুর অবস্থান বুঝাই। আমরা আগেও এটা নিয়ে কথা বলেছি। তো আজকে দেখেন এখানে একটা ছবি দেওয়া আছে এবং আমি এই যে সবাইকে লড়াতে পারি। তো আমি এদেরকে এক এক জায়গায় বসিয়ে আপনাদের preposition শিখাবো। তো সবার আগে চলুন আমরা on শিখি। তো এখন এই ছেলেটা যদি হেঁটে হেঁটে গিয়ে এই বেঞ্চের উপরে দাঁড়ায়, রাইট? তাহলে আমি বলতে পারি হি ইজ অন দ্য বেঞ্চ, মানে সে বেঞ্চের উপরে দাঁড়িয়ে আছে বা বেঞ্চের উপরে। বেঞ্চের উপর দাঁড়িয়ে আছে কিভাবে বলবো? হি ইজ স্ট্যান্ডিং অন দ্য বেঞ্চ। হি ইজ স্ট্যান্ডিং অন দ্য বেঞ্চ। ধরেন এই ছেলেটা এখানে একটা ইটের ওয়াল দেখতেছেন না এখানে, তো ধরেন এই ছেলেটা এই ইটের ওয়ালের উপর দিয়ে লাফ দিয়ে এখানে আসতে চায়। তো সে এখান থেকে দৌড়িয়ে আসলো এবং একটা লাফ দিল, লাফ দিয়ে একদম ইটের উপরে গিয়ে এইখানে গিয়ে দাঁড়ালো, রাইট? সো আমি বলতে পারি দিস বয় জাম্পড ওভার দ্য ওয়াল। সো ওভার মানে কোনো কিছুর উপর দিয়ে যাওয়া। সো সে এই ওয়ালের এখান দিয়ে লাফ দিয়ে পুরো ওয়ালটা পার করে এদিকে আসছে না? সো আমি এই ক্ষেত্রে বলবো হি জাম্পড ওভার দ্য ওয়াল। আমি ওকে এদিকে নিয়ে আসলাম। আমরা অ্যালং শিখি। অ্যালং মানে হচ্ছে একটা জিনিস যেদিকে যাচ্ছে আপনিও যদি ঠিক সেদিক দিয়েই যান। তো এখন দেখেন এখানে একটা রাস্তা আছে না? তো রাস্তাটা কি বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে না? তো এই ছেলেটাও যদি রাস্তা যেদিকে যাচ্ছে ঠিক সেই দিক দিয়েই যায় তাহলে বলবো হি ইজ ওয়াকিং অ্যালং দ্য রোড। সো দেখেন সেই যে রাস্তা যেদিকে সেদিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে না? তো আমি বলতে পারি দিস বয় ইজ ওয়াকিং অ্যালং দ্য রোড। কিন্তু ধরেন সে এখানে এসে থেমে গেল, থেমে গিয়ে এখন সে রাস্তা পার করতে চায়। রাস্তা যেদিক দিয়ে যাচ্ছে সেদিকে না গিয়ে এই পার থেকে এই পার আসতে চায়। সো সে এখান থেকে এই যে হেঁটে 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 এই পারে চলে আসলো। এই ক্ষেত্রে আমি বলবো যে দ্য বয় ওয়াকড অ্যাক্রস দ্য রোড। এক পার থেকে আরেক পারে গেলে অ্যাক্রস, এবং রাস্তা যেদিক দিয়ে যাচ্ছে ওই দিক দিয়ে যদি আপনি যান তাহলে অ্যালং। অলরাইট গাইস, সো এখন আমরা বিসাইড নিয়ে শিখবো। তো এখানে দেখেন একটা পাইপ আছে না অনেক বড়, কুকুরটাকে একটু এদিকে সরাই। তো এখানে অনেক বড় একটা পাইপ আছে না? এখন এই ছেলেটা কি পাইপের পাশে দাঁড়িয়েছে না? সো এটাকে বলা হয় বিসাইড। আই এম স্ট্যান্ডিং বিসাইড দ্য পাইপ। বিসাইড মানে পাশে, রাইট? দ্য পাইপ ইজ বিসাইড দ্য বয়। বা সেটা বলতে পারে আই এম বিসাইড দ্য পাইপ, আমি পাইপের পাশে। নিয়ার, নিয়ার মানে কাছে। তো এখন ধরেন এই ছেলেটা হেঁটে 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 গিয়ে এই যে কুকুরটার পাশে গিয়ে দাঁড়ালো। তো এখন তারা একজন আরেকজনের কাছাকাছি না? তো কাছাকাছির ইংলিশে হচ্ছে নিয়ার। I am near the dog. I am near the dog মানে আমি কুকুরটার কাছে। অলরাইট গাইস, সো এই বাসায় একটা মেয়েকে দেখতে পারতেছেন না? তো আমরা ধরে নিই যে এই মেয়েটা হচ্ছে এই ছেলেটার বড় বোন। তো এই মেয়েটা হচ্ছে ওকে ফোনে কল দিল, কল দিয়ে বলল যে আই তুমি বাসায় কখন আসবা? তখন এই ছেলেটা বলতে পারে যে I am nearby, I will be right there. I am nearby মানে হচ্ছে আমি এই আশেপাশেই আছি, বুঝছেন? নিয়ারবাই, আমি এই বাসার আশেপাশেই আছি। I will be right there মানে আমি এখনই আসতেছি বা এই কিছুক্ষণের মধ্যে আসতেছি, এরকম একটা অর্থ বুঝায়। ওকে, এখন আমরা বাই শিখি। বাই মানে হচ্ছে একদম কোনো কিছুর পাশ দিয়ে। দেখেন এই ছেলেটা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে না? সো এখন আবার যদি ওর বোন কল দেয়, বলে যে তুমি কোথায়, তখন ও বলতে পারে আই এম স্ট্যান্ডিং বাই দ্য রোড। বাই দ্য রোড মানে একদম রোডের পাশে। এখন বিসাইড দ্য রোডও বলতে পারে, অর্থ একই দাঁড়ায়। অলরাইট গাইস, সো চলুন এখন আমরা আন্ডার বা আন্ডারনিথ নিয়ে শিখি। সো ধরেন এই ছেলেটা হেঁটে 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 গিয়ে এই গাছের নিচে দাঁড়ালো। তো এই যে গাছটার ব্রাঞ্চের নিচে দাঁড়িয়েছে না? ডালার ইংলিশ হচ্ছে ব্রাঞ্চ। সো সে বলতে পারে যে আই এম স্ট্যান্ডিং আন্ডার দ্য ট্রি, যে গাছের নিচে আমি দাঁড়িয়ে আছি। অথবা আই এম স্ট্যান্ডিং আন্ডার আ ব্রাঞ্চ, আমি একটা ডালার নিচে দাঁড়িয়ে আছি। এখন আন্ডার এবং আন্ডারনিথের মধ্যে অনেক ছোট একটা পার্থক্য আছে, কিন্তু আপনি দুইটা অনেস্টলি ইউজ কেস একই। এরকম না যে যেখানে আপনি আন্ডারনিথ বলতে পারেন সেখানে আন্ডার বলতে পারবেন না, যেখানে আন্ডারনিথ বলতে পারেন সেখানে আন্ডার ইউজ করতে পারেন। রাইট? সো আমরা একটা কেস দেখি। তো ধরেন এই কুকুরটা হেঁটে 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 গেল এবং সে কি করলো? এই বেঞ্চের নিচে গিয়ে ঢুকলো, ঠিক আছে? এই যে বেঞ্চের নিচে গিয়ে লুকালো। তখন এই ছেলেটা বলতে পারে যে দ্য ডগ ইজ আন্ডারনিথ দ্য বেঞ্চ, মানে কোনো চিপার মধ্যে, নিচে চিপার মধ্যে, এই সব ক্ষেত্রে মেইনলি আন্ডারনিথ বলা হয়। অথবা সে বলতে পারে দ্য ডগ ইজ আন্ডার দ্য বেঞ্চ, মিনিং একই। অলরাইট? ওইরকম কোনো পার্থক্য নেই আসলে। ওকে গাইস,
সো এখন আমরা অ্যাবাভ নিয়ে শিখি। অ্যাবাভ এবং অনের মধ্যে একটা ডিফারেন্স আছে। অ্যাবাভ মানে হচ্ছে আমার মাথার উপরে কিন্তু আমার মাথার সাথে লেগে নাই। সো দেখেন, মানে কন্ট্যাক্ট নেই। সো এই ছেলেটার মাথার উপরে এই ডালাটা না, কিন্তু এই ডালাটা কি ওর মাথার উপরে লেগে আছে? এখানে গ্যাপ আছে না একটা? তো বলতে পারে যে there is a branch above my head, যে আমার মাথার উপরে একটা ব্রাঞ্চ আছে। there is a branch above my head। কিন্তু যদি ভাবেন এই ছেলেটা অনেক লম্বা হয়ে গেল, ও হচ্ছে পুষ্টিকর খাবার খেয়ে অনেক লম্বা হয়ে গেছে, তো এখন কি কোনো গ্যাপ আছে? গ্যাপ নাই, ওর মাথার উপরে না একদম লেগে আছে। তো এখন বলতে পারে দ্য ব্রাঞ্চ ইজ অন মাই হেড। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা এগেনস্ট শিখবো। ধরেন এই ছেলেটা এই বাসার সামনে এসে ও হচ্ছে হেলান দিয়ে, এই যে ওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়ালো, এটাকে বলা হয় লিনিং এগেনস্ট। এগেনস্ট মানে কোনো কিছুর বিপরীতে বা কোনো কিছু ঘেঁষে। এখন এই ছেলেটা কি করেছে? হি ইজ লিনিং এগেনস্ট দ্য হাউস। সে বাসা ঘেঁষে দাঁড়িয়েছে, অথবা লিনিং এগেনস্ট দ্য ওয়াল, এটা তো একটা ওয়ালই, সো ওয়াল ঘেঁষে দাঁড়িয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা ওয়েন্ট থ্রু নিয়ে শিখবো। তো এই কুকুরটা ধরেন এখানে হেঁটে 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 এদিকে আসলো, রাইট? এখন এটা একটা পাইপ না, এই পাইপের মধ্যে একটা ফুটা আছে না, তার মানে এই পাইপের এদিক দিয়ে যদি সে ঢুকে, সে এদিক দিয়ে বের হতে পারবে, রাইট? আচ্ছা, সো কোনো কিছুর ভিতর দিয়ে ঢুকে অপর দিক দিয়ে বের হয়ে যাওয়াকে ওয়েন্ট থ্রু বলা হয়। অলরাইট, সো কুকুরটা যদি এই যে এই দিক দিয়ে ঢুকে যায়, তারপর সে হেঁটে 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 এদিক দিয়ে বের হয়ে গেল, তাহলে আমি বলতে পারি দ্য ডগ ওয়েন্ট থ্রু দ্য পাইপ। দ্য ডগ ওয়েন্ট থ্রু দ্য পাইপ। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই ছেলেটা যদি বাসায় ঢুকে যায়, তাহলে আমি কি বলতে পারি? ধরেন এই যে এই ছেলেটা এদিক দিয়ে হেঁটে 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 এসে এই বাসায় ঢুকে গেল, রাইট? ও বাসায় ঢুকে গেছে। আমি বলতে পারি হি ওয়েন্ট ইনসাইড দ্য হাউস। ওয়েন্ট ইনসাইড মানে কোনো কিছুর ভিতরে যাওয়া, অথবা ওয়েন্ট ইনটু মানেও কোনো কিছুর ভিতরে ঢুকে যাওয়া। হি ওয়েন্ট ইনটু দ্য হাউস। অলরাইট, হি ওয়েন্ট ইনটু এবং ওয়েন্ট ইনসাইড প্রিটি মাচ মিন দ্য সেম থিং। এখন আমি যদি বলি ছেলেটা কোথায়, আপনি বলবেন হি ইজ ইনসাইড দ্য হাউস। সে বাসার ভিতরে। এই যে তার বোনের কথা বললে কি বলবো? His sister is inside the house, যে সে বাসার ভিতরে। ওকে, সো ছেলেটাকে আবার বের করে নিয়ে আসি, সেখান থেকে বের হয়ে আসলো, ওকে জাস্ট এখানে থাক, রাইট? সো উপরে একটা প্লেন আছে। এখন ধরে নিই এই প্লেনটা এইভাবে উড়ে যাচ্ছে ওদের মাথার উপর দিয়ে, রাইট? সো কি হবে? ফ্লাইং অ্যাবাভ হিজ হেড। মাথার এই যে দেখেন প্লেন আর ওর মাথার মধ্যে ডিস্টেন্স আছে না, অ্যাবাভ হবে। দ্য প্লেন ইজ ফ্লাইং অ্যাবাভ দ্য বয়। বয়ের উপর দিয়ে উড়ে যাচ্ছে। দ্য প্লেন ইজ ফ্লাইং অ্যাবাভ দ্য হাউস। আশা করি বুঝতে পেরেছেন। তো কিছুক্ষণ আগে ছেলেটা তার বাসা থেকে বের হয়ে গেল না? তো ওই ক্ষেত্রে বলা যেতে পারে দ্য বয় ওয়েন্ট আউটসাইড দ্য হাউস, অথবা দ্য বয় ওয়েন্ট আউটসাইড। ওয়েন্ট আউটসাইড মানে বাইরে চলে গিয়েছে। অলরাইট, সো এখন ধরি এই ছেলেটা কি ডিসাইড করলো যে ও এই বাসার উপরে উঠবে। তো কি করলো? ও অনেক জোরে একটা লাফ দিল এবং এই বিল্ডিং এর ছাদের উপর উঠে গেল, রাইট? তো আমি বলতে পারি দ্য বয় জাম্পড অন টপ অফ দ্য হাউস। জাম্পড অন টপ মানে লাফ দিয়ে কোনো কিছুর উপরে উঠে যাওয়া। আমি আরো বলতে পারি হি ইজ অন দ্য রুফ। রুফ মানে হচ্ছে ছাদ, ওকে? অথবা হি ইজ অন টপ অফ দ্য রুফ। অন টপ কখন ব্যবহার করা হয়? যখন অনেক উঁচু কিছুর উপরে থাকেন আপনি। একটা পাহাড়ের উপর উঠলে কি বলবেন? আই এম অন টপ অফ দ্য হিল। ওকে, সো এখন এই ছেলেটার দেখা দেখি কুকুরটারও ইচ্ছা করলো যে ও কোনো কিছুর উপরে উঠবে। তো এই কুকুরটা এইভাবে হেঁটে 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 গিয়ে কি করলো? এই গাছটা বেয়ে 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 এই ডালার উপর উঠে গেল। তো আমি বলতে পারি দ্য ডগ climbed up the tree। এখন সে যদি আবার বেয়ে বেয়ে নিচে নামে কি বলবো? climbed down the tree। আচ্ছা, তো এখন ছেলেটা নেমে গেল, নেমে ও এই কুকুরটার সাথে এসে দাঁড়ালো। ওকে, তো কুকুরটা আর ছেলেটা একসাথে দাঁড়িয়ে আছে। তো এখন ওর বোন আবার কল দিল, বলল যে তুমি কোথায়? বলল আই এম উইথ দ্য ডগ। উইথ মানে সাথে। আপনি যদি কারো সাথে থাকেন তাহলে উইথ তার নাম বলবেন যার সাথে আছেন। আপনি আপনার বন্ধুদের সাথে কফি শপে আড্ডা দিচ্ছেন, আপনার মা কল দিয়ে বলল তুমি কোথায়? আমি কফি শপে। আই এম ইন আ কফি শপ, ওর আই এম অ্যাট আ কফি শপ, যেটাই বলেন। তারপর আপনার মা বলল তুমি কার সাথে? হু আর ইউ উইথ? আপনি বললেন আই এম উইথ সাদমান। ভাবেন আপনার ফ্রেন্ডের নাম সাদমান, আপনি সাদমানের সাথে। সো আই এম উইথ সাদমান, কারোর সাথে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তো এখন ধরেন এই ছেলেটার আরেকটা বন্ধু কল দিল এবং বলল দোস্ত তুই কই? ও বলতে পারে আই এম অ্যাট দ্য ট্রি।
মানে গাছটা যেখানে আমি সেখানে, অ্যাট মানে একটা নির্দিষ্ট জায়গায়। তো আপনি একটা নির্দিষ্ট জায়গা যেটা সবাই চিনে, যদি ওইখানে থাকেন আপনি অ্যাট ব্যবহার করতে পারেন। ভাবেন একটা পোল আছে এখানে, রাইট, একটা লম্বা পোল, খাম্বা। এখন আপনি ওই খাম্বা যেখানে ওইখানে আপনি বলতে পারেন আই এম অ্যাট দ্য পোল। তো একটা আপনি যাকে বলছেন সে যদি জানে পোলটা কোথায়, সে ওইখানে আসবে, রাইট। সো অ্যাট হচ্ছে আমি নির্দিষ্ট একটা জায়গায় থাকলে। সো এখন আসেন আমরা ইন ফ্রন্ট জানি। তো এই ছেলেটা দেখেন বাসার সামনে না, মানে বাসাটার সামনে না ও দাঁড়িয়ে আছে, এটাকে আমি বলবো ইন ফ্রন্ট অফ দ্য হাউস। আই এম ইন ফ্রন্ট অফ দ্য হাউস, রাইট। এখন এই যে দেখেন এই কুকুরটা ছেলেটার সামনে না, তাহলে আমি কি বলবো? দ্য ডগ ইজ ইন ফ্রন্ট অফ দ্য বয়। এই যে দ্য ডগ ইজ ইন ফ্রন্ট অফ দ্য বয়, একদম ভালোভাবে বুঝাতে পারি, দাঁড়ান। সো এই কুকুরটা পাইপের পিছনে এবং এই ছেলেটা কুকুরটার পিছনে। ওকে, সো দ্য ডগ ইজ বিহাইন্ড দ্য পাইপ। কেউ যদি কোনো কিছুর পিছনে থাকে তাহলে বিহাইন্ড হয়। সো দ্য ডগ ইজ বিহাইন্ড দ্য পাইপ, কিন্তু পাইপটা কুকুরের সামনে না, দ্য পাইপ ইজ ইন ফ্রন্ট অফ দ্য ডগ। আবার ছেলেটা কুকুরের পিছনে না, দ্য বয় ইজ বিহাইন্ড দ্য ডগ, এবং কুকুরটা ছেলেটার সামনে, তাহলে আমি কি বলবো? দ্য ডগ ইজ ইন ফ্রন্ট অফ দ্য বয়। এখন দেখেন কুকুরটা কি ছেলেটা এবং পাইপের মাঝখানে না? দুইটা জিনিসের মাঝখানে না কুকুরটা, ছেলেটা এবং পাইপের মাঝখানে। এটাকে বিটুইন বলে। দুইটা জিনিসের মাঝখানে কিছু থাকলে ও হচ্ছে বিটুইন। সো দ্য ডগ ইজ বিটুইন দ্য পাইপ অ্যান্ড দ্য বয়। দ্য ডগ ইজ বিটুইন দ্য পাইপ অ্যান্ড দ্য বয়। আচ্ছা, তো এখন আসেন আমরা টুয়ার্ডস শিখি। সো টুয়ার্ডস মানে কোনো একটা ডিরেকশনে হাঁটা বা কোনো কিছুর দিকে হাঁটা। এখানে একটা গাছ আছে না, তো এখন এই ছেলেটা যদি এখান থেকে হেঁটে হেঁটে গাছের দিকে যায়, তাহলে আমি বলবো দ্য বয় ইজ ওয়াকিং টুয়ার্ডস দ্য ট্রি। সো এই যে দ্য বয় ইজ ওয়াকিং টুয়ার্ডস দ্য ট্রি, যে গাছ যেদিকে সেদিকে ছেলেটা যাচ্ছে। টুয়ার্ডস মানে কোনো এক দিকে যাচ্ছে। Alright guys, so that is it for your prepositions class. আশা করি অনেক সহজ করে preposition শিখতে পেরেছেন। With that said, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। Hi everyone, চলুন আমরা preposition এর vocabulary গুলো এবার দেখে ফেলি। তো এই PDF শীটটা নিচে দেওয়া আছে, ডাউনলোড করে পড়ে ফেলেন। তো সবার আগে আমরা দেখব যে এই preposition গুলো দিয়ে সময় নিয়ে কথা বলে। তো at কিন্তু জায়গাও বোঝায়, কিন্তু at এর যে ইউজ কেসটা সময়ের ক্ষেত্রে সেটা আমরা আগে শিখব। at নির্দিষ্ট সময়ে, দ্য এক্সাম স্টার্টস এট 11 AM, সকাল 11টায় পরীক্ষা শুরু হবে। উইল স্টার্ট বলতে পারেন অথবা শুরু হয়, এরকম একটা অর্থ। আই উইল গো টু ইন্ডিয়া, আই উইল গো টু দ্য শপিং মল অ্যাট 4 PM, আমি শপিং মলে যাব বিকাল 4টায়, নির্দিষ্ট একটা সময়। খাবারের সময়, আই উইল সি ইউ অ্যাট ডিনার, ডিনারের সময় আমি তোমাকে দেখব। দিনের বিভিন্ন সময়, আই উইল বি হোম অ্যাট মিডনাইট, আমি রাতে বাসায় থাকবো বা মাঝরাতে বাসায় থাকবো, একদম রাত 12টার দিকে। I will be home at midnight. I will go there at sundown. Sundown মানে সূর্য অস্ত যাওয়ার সময়টা, তো ওই সময় আমি সেখানে থাকবো। বয়স, I completed class 5 at the age of 10. আমি ক্লাস 5 শেষ করেছিলাম 10 বছর বয়সে, কোনো একটা বয়সে। I graduated from the university at the age of 24. যে আমি 24 বছর বয়সে ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট করেছিলাম, তো একটা নির্দিষ্ট বয়সে at the age of dash. by একটা সময়ের মধ্যে, তো কোনো একটা সময়ের মধ্যে কোনো কিছু করতে হবে। So please finish your homework by 12 PM মানে দুপুর 12টার মধ্যে প্লিজ তোমার হোমওয়ার্ক শেষ করো। I will be at your house by 3 PM মানে কি দুপুর 3টার মধ্যে আমি তোমার বাসায় থাকবো। তো 2টাও হতে পারে, 2:30টাও হতে পারে, 1টাও হতে পারে, কিন্তু 3টার পরে না, বুঝছেন? এরকম একটা অর্থ। in মাসের ক্ষেত্রে, My birthday is in March. আমার বার্থডে মার্চে, কোনো একটা মাসের ক্ষেত্রে in হয়, কিন্তু কোনো একটা দিনের ক্ষেত্রে on হয়। On Sunday, on Tuesday. Remember this. Specific date on হয়। My birthday is on, ভাবেন the 24th of July, এরকম কিছু একটা বললেন, যে জুলাইয়ের 24th আমার বার্থডে, তার মানে on the dash, এরকম একটা অর্থ। ঋতু, My school will start in winter. আমার স্কুল শীতকালে শুরু হবে, তো ঋতু বা সিজনের ক্ষেত্রেও ইন বসে। বছর, I was born in 1980, একটা নির্দিষ্ট বছরের ক্ষেত্রেও ইন বসে। I graduated high school in 2016, যে আমি হাই স্কুল গ্র্যাজুয়েট করেছি 2016 সালে, ইন বসতেছে। একটা নির্দিষ্ট সময়ের পর, I will see you again in 30 minutes, আমি 30 মিনিটের পর তোমার সঙ্গে আবার দেখা করব। Not that important, after 30 minutes বলতে পারেন। I will see you after 30 minutes, যে 30 মিনিট পরে। on সপ্তাহের দিনের কথা বলতে, we will meet on Sunday, যেটা বললাম স্পেসিফিক সপ্তাহের দিনের নাম বললে on হয়।
একটা দিনের একটা অংশের কথা বললে দ্য ইভেন্ট ইজ অন মানডে নাইট, তো রবিবার সকালে দ্য ইভেন্ট ইজ অন সানডে মর্নিং, দি ইভেন্ট ইজ অন টিউসডে আফটারনুন, মঙ্গলবার বিকেলে অন বসতেছে। তো সকাল হচ্ছে মর্নিং, তারপর একদম 12টার দিকে নুন বলা হয়, আফটারনুন হচ্ছে এর পরের সময়টা, বিকেলের সময়টাকে আফটারনুন বলে, স্পেশালি 4টা-5টার দিকে। ইভিনিং হচ্ছে 6টা-7টার দিকে, আর নাইট টাইম হচ্ছে রাত্রবেলা, রাতের সময়টা বোঝায়, 8টা-9টা এগুলো। আর মিডনাইট হচ্ছে রাত 12টা বা 12টার পরে। তারিখ যেটা বলেছিলাম, মাই বার্থডে ইজ অন 23rd April, তো স্পেসিফিক একটা তারিখের ক্ষেত্রে অন বসবে। ago, পূর্বে একটা নির্দিষ্ট সময়ে। I met her 4 years ago, মানে আমি তার সঙ্গে 4 বছর আগে দেখা করেছিলাম। ভেরি ইম্পর্টেন্ট। we went to high school 10 years ago, আমরা হাই স্কুলে 10 বছর আগে গিয়েছিলাম। ধরেন আপনি 2 বছর আগে ইন্ডিয়াতে গিয়েছিলেন, I went to India 2 years ago. I saw you 3 days ago, আমি তোমার সাথে দেখা করেছিলাম 3 দিন আগে। I went to Cox's Bazar 4 days ago, আমি কক্সবাজার বাজারে গিয়েছিলাম 4 দিন আগে। After, একটা কিছু হওয়ার পরের সময়ের কথা বলতে I will go outside after I eat, আমি বাইরে যাব খাওয়ার পরে। সো আফটার মানে পরে, সেটা আমরা জানি। I will study after I play football, আমি লেখাপড়া করব ফুটবল খেলার পরে। তো আগে ফুটবল খেলবে, তারপর লেখাপড়া করবে। Before মানে কোনো কিছুর আগে। I will eat before I go outside, আমি খাবো বাইরে যাওয়ার আগে। I ate before I came here, আমি খেয়ে এসেছি এখানে আসার আগে। ধরেন কারো বাসায় গিয়েছেন, তারা আপনাকে খাবার দিল, আপনি বললেন no no no, I ate before I came here, আমি এখানে আসার আগে খেয়ে এসেছি। I finished my homework before I slept, আমি আমার হোমওয়ার্ক শেষ করেছিলাম ঘুমানোর আগে। During, কোনো একটা সময়কালীন, এটা ইম্পর্টেন্ট, আই থিঙ্ক অলরেডি জানেন। I was sleeping during the afternoon, তো বিকেল সময়ে, সময়কালীন আমি ঘুমাচ্ছিলাম। The thief came in during the night, সো রাত চলাকালীন চোরটা ভিতরে ঢুকেছিল। came in মানে কোথাও ঢোকা। he came in the room, সে রুমে এসেছে। এই ক্ষেত্রে came in মানে ভাবে বাসার মধ্যে লুকিয়ে লুকিয়ে ঢুকেছে, এরকম একটা অর্থ প্রকাশ করতেছে। a lot of people died during the liberation war of 1971, অনেক মানুষ ইন্তেকাল করেছিল বা মারা গিয়েছিল 1971 সালের লিবারেশন ওয়ার চলাকালীন যে সময়টা। during মানে ওই জিনিসটা হওয়াকালীন। for, কোনো কিছুর জন্য বা ধরে, তো কোনো একটা সময় যাবত। I have been studying for 3 hours, আমি 3 ঘন্টা যাবত লেখাপড়া করতেছি। I played for 30 minutes, আমি 30 মিনিট ধরে খেলেছি। I waited for 3 hours, আমি 3 ঘন্টা ধরে অপেক্ষা করেছি। I will wait for 15 minutes, আমি 15 মিনিট ধরে অপেক্ষা করব। তো ধরেন আপনার এক বন্ধুর সাথে দেখা করার কথা, রেস্টুরেন্টে অনেক দেরি করতেছে, আপনি ফোন দিয়ে বললেন I will wait for 15 minutes more, আমি আর 15 মিনিট অপেক্ষা করব। মানে কি, সে যদি এর মধ্যে না আসে আপনি চলে যাবেন। Past, ঘড়ির সময় বলতে। সো 10 past 2 o'clock, এগুলো অনেস্টলি শেখার দরকার নেই, কখনো বাস্তব জীবনে বলা হয় না। Since, একটা নির্দিষ্ট সময় থেকে। I live here since 2006, একটা নির্দিষ্ট সময়কাল থেকে কোনো কিছু হয়ে আসতেছে। দেখবেন স্কুলের মধ্যে লেখা থাকে since অমুক সাল, যে একটা স্কুল 1980 সালে যদি তৈরি করা হয়ে থাকে, লেখা থাকবে since 1980, মানে ওই সাল থেকে চলতেছে। I know her since 2010, মানে 2010 সাল থেকে আমি তাকে চিনি, এরকম একটা অর্থ। He has been sad since the breakup, ধরেন কারো ব্রেকআপ হয়েছে, তো এই ব্রেকআপ হওয়ার সময় থেকে সে দুঃখী, এরকম একটা অর্থ। She has been depressed since her father died, তো সে ডিপ্রেসড হয়ে আছে, তার বাবা ইন্তেকাল করেছে সেই সময় থেকে, since her father died. Throughout, গোটা বছর ধরে বা কোনো একটা পুরো সময় ধরে। So it rains throughout the year in Dhaka, মানে পুরো বছর ধরেই ঢাকায় বৃষ্টি পড়ে থাকে, এরকম একটা অর্থ। It is hot throughout the year in Bangladesh, বাংলাদেশে পুরো বছর জুড়ে। সো throughout মানে পুরো কোনো কিছু জুড়ে, সো পুরো বছর জুড়ে ঢাকা শহরে বা বাংলাদেশে গরম থাকে। 2, এক সময় থেকে আরেক সময় পর্যন্ত। I will play games from 4 p.m. to 6 p.m. সো এটা হচ্ছে from dash to dash. I will study from 10 a.m. to 11 a.m. আমি সকাল 10টা থেকে সকাল 11টা পর্যন্ত লেখাপড়া করব। Until বা till, একটা সময় পর্যন্ত। I will be here until 4 p.m. আমি এখানে বিকেল 4টা পর্যন্ত থাকবো। তো ধরেন আপনি একটা প্রোগ্রামে গিয়েছেন, তো আপনার বন্ধুর আসার কথা ছিল, তাকে কল দিলেন, আপনার বন্ধু বলল যে দোস্ত একটা কাজ চলে আসছে, তুই কতক্ষণ এখানে থাকবি? আপনি বলতে পারেন I will be here until 4 p.m. আমি এখানে বিকাল 4টা পর্যন্ত থাকবো।
কতক্ষণ ধরে কোনো কিছু চলবে বলতে the program will continue till 4 p.m. অথবা until 4 p.m. কোনো কিছু চলবে will continue মানে কোনো কিছু চলতে থাকবে till 4 p.m. Alright guys, এবার চলুন আমরা প্রিপোজিশন শিখি যেগুলো দিয়ে জায়গা বোঝানো হয়ে থাকে। তো at জায়গার ক্ষেত্রে কিভাবে ব্যবহার হয় চলুন দেখি। একটা নির্দিষ্ট জায়গায় অবস্থান করলে I am at ABC Bank, আমি ABC ব্যাংকে আছি। কোনো নির্দিষ্ট কিছু ইশারা করে কিছু ছুঁড়ে মারা I will throw this ball at you, তা আমি তোমার দিকে বলটা ছুঁড়ে মারবো। তো এইভাবেও at ব্যবহার করা হয়ে থাকে। by কোনো কিছুর কাছে the school is just by the park, তো স্কুলটা একদম পার্কের পাশে। কোনো কিছুর পাশ দিয়ে the river runs by the road, তো নদী হচ্ছে রাস্তার পাশ দিয়ে যায় চলে যায় runs by the road মানে বয়ে যাচ্ছে রিভারের ক্ষেত্রে। in কোনো কিছুর ভিতরে the pencil is in the box, I am in the room, যেগুলো আমরা অলরেডি জানি। কোনো একটা বড় জায়গার মধ্যে I am in ঢাকা, I am in ধানমন্ডি, তো শহর জায়গা কোনো একটা এলাকা কোনো একটা কন্টিনেন্ট I am in Asia, I am in আফ্রিকা, এগুলো বলতে পারেন। তো কোনো ছবির ক্ষেত্রেও in ব্যবহার করে I look good in this photo, এই ছবিতে বা এই ছবির ভিতরে আমাকে সুন্দর লাগতেছে। on কোনো কিছুর উপরে, এটা আমরা অলরেডি জানি the book is on the table, I'm sitting on a chair, কোনো একটা দিকে the car is on my right side, গাড়িটা আমার ডান দিকে, আমার বাম দিকে হলে the car is on my left side, গাড়িটা আমার বাম দিকে। বাসার কোনো এক তলায় I live on the 4th floor, আমি 4 তলায় বসবাস করি। আচ্ছা, রাস্তার ক্ষেত্রে I live on 7A road, এগুলো আমরা অলরেডি শিখেছিলাম ইন্ট্রোডাকশনের ক্লাসে, যেখানে আমরা হচ্ছে নির্দিষ্ট অ্যাড্রেস কিভাবে দিতে হয় সেগুলো শিখেছিলাম। সো about আনুমানিক কিছু একটা, he is about 6 feet tall, তো we are talking about him, তার ব্যাপারে, about মানে ব্যাপারেও হতে পারে অথবা কোনো একটা জিনিস আনুমানিক ভাবে। he is about 6 feet tall মানে সে আনুমানিক ভাবে 6 ফিট লম্বা। he is about my age মানে সে বলতে গেলে আমার বয়স, মানে আনুমানিক ভাবে আমার বয়সেরই, আমার বয়সের আশেপাশে এরকম। কোনো কিছু সম্পর্কে they are talking about me, যেটা আমরা অলরেডি জানি। we are talking about him, আমরা তার ব্যাপারে কথা বলছি। today's class is about বাংলা লিটারেচার, আজকের ক্লাসটা বাংলা সাহিত্য নিয়ে বা বাংলা সাহিত্যের ব্যাপারে, এরকম একটা অর্থ। above কোনো কিছুর উপরে, কোনো কিছুর উপর দিয়ে কিছু থাকলে the fan is above the table, ফ্যান টেবিলের উপরে, the plane flew above us, আমাদের মাথার উপর দিয়ে বা আমাদের উপর দিয়ে প্লেনটা উড়ে গিয়েছে। র্যাঙ্কে চাকরি ক্ষেত্রে কেউ কারো উপরে থাকলে he is above me in the office, তো সে আমার উপরে অফিসে। এখন আমার উপর শারীরিকভাবে না, কিন্তু র্যাঙ্কে মানে তার প্রমোশন লেভেল আমার চেয়ে বেশি, তার র্যাঙ্ক আমার চেয়ে বেশি। against কোনো কিছু ঘেঁষে the boy is leaning against the wall, আমরা জানি along কোনো কিছু বরাবর the boy was walking along the wall যেভাবে যাচ্ছে ওইভাবে the boy was walking along the road, রাস্তা যেদিক দিয়ে যাচ্ছে সেদিক দিয়ে সে হেঁটে হেঁটে যাচ্ছে। around আশেপাশে I live around here, আমি আশেপাশে থাকি। before কোনো কিছুর সামনে I put the chair before the table মানে চেয়ারের সামনে। প্রাধান্য যেটার বেশি, এটা ইম্পর্টেন্ট। you always put him before me, তুমি মানে তুমি সবসময় তাকে আমার উপর প্রাধান্য দাও, এরকম একটা অর্থ। behind কোনো কিছুর পিছনে I am behind you, আমি তোমার পিছনে। below under pretty much the same thing, so below আর under একই জিনিস। under বেশি ব্যবহার হয়ে থাকে কোনো কিছুর নিচে, এগুলো আমরা অলরেডি জানি। into কোনো কিছুর ভিতরে ঢোকা, he went into the room, সে রুমের ভিতরে ঢুকে গিয়েছে। onto কোনো কিছুর উপরে উঠে যাওয়া, the dog jumped onto the table, কুকুরটা টেবিলের উপরে লাফ দিয়ে উঠে গিয়েছে। over কোনো কিছু দিয়ে ঢাকা, I put a cloth over the table, তো আমি টেবিলের উপর একটা কাপড় দিয়ে দিয়েছি। কোনো কিছুর চেয়ে বেশি, this is important, he is over 6 feet tall, সে 6 ফিটের উপরে বা 6 ফিটের বেশি লম্বা, এরকম একটা অর্থ। উঁচু কিছুর এক পার থেকে he went over the bridge, উঁচু কিছুর এক পার থেকে আরেক পারে যাওয়া, তো he went over the bridge, সে ব্রিজের এক পার থেকে আরেক পারে গিয়েছে। he went over the wall কোনো কিছুর উপর দিয়ে লাফ দিয়ে অপর পারে যাওয়া, কোনো কিছুর উপর দিয়ে চলে যাওয়া, সো এটা he went over the wall, he jumped over the fence মানে বেড়া। and lastly through কোনো কিছুর ভিতর দিয়ে চলে যাওয়া, the knife went through his hand, তো একটা চাকু তার হাতের ভিতর দিয়ে ঢুকে গিয়েছে। the boy went through the tunnel, একটা ছেলে টানেলের ভিতর দিয়ে ঢুকে গিয়েছে, মানে একটা টানেলের ভিতর দিয়ে ঢুকে অপর পার দিয়ে বের হলে went through the tunnel। towards আমরা জানি কোনো কিছুর প্রতি, I walked towards him, আমি তার প্রতি হেঁটে গিয়েছিলাম।
He walked towards me, সে আমার প্রতি হেঁটে এসেছিল। She walked towards the coffee shop, সে কফি শপের প্রতি হেঁটে গিয়েছিল। From থেকে, I am from ঢাকা, আমি ঢাকা থেকে। This gift is from me, এই গিফটটা আমার থেকে। He came from Canada, সে কানাডা থেকে এসেছে। In front, কোনো কিছুর সামনে, I am standing in front of you, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। He was in front of me in line, সে আমার সামনে ছিল লাইনে। Across, এক পাড় থেকে আরেক পাড়ে যাওয়া। The boy ran across the street, যেটা আমরা already জানি, just এক পাড় থেকে আরেক পাড়ে যাওয়া, across. Alright guys, I will see you in the next video. Bye.